এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতা দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। ওই তখন উনি প্রিন্সিপাল হইয়া সরষে পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার অহনো হইছে না, রান্ধনীয় কয় লাকড়ি ভিজা ভুগনা লাকড়ি আইসে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে উঠতে ঘুমাইলাম, ওখান দিয়ে দেখি ঘুমের তো ডাক দিয়ে তুললাম। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হু দেখালি বইয়া না থাকে, টেহা আইসে 1000 আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 পুরাটাই আমি ফানা, ভাগ করতে আছে হাতে। তুমি ফানা কেমনে? আরে আমি আপনার সাইয়া রাহি দেখেন আপনারা আছেন, না মরে গেলেন তো। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝবো তো মনে করছে আমি পাও না, ঘন্টা ফিটুন না কয় এই যে ক্লাস কি হয় আমি ফিটা না দিল হুজুর বাকি পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হাতে ফানা, ঘন্টা ফিটুন না মনে করে হাতে ফানা, বাবুরসি কইতে আছে আমি রান্না না দিলে তবে রাখাইয়া মরণ লাগলো, 1000 হিসাবে 1000 টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেট টেহাতে দিলে টেহা দেওয়ান লাগে। ঠিক কিনা কও? আমরা দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন। ঠিক কিনা বলেন? আপনার এগুলো হরকা গিট্টু চিনেন তো নাকি? আমরা তো মাশাআল্লাহ সহজ চিন্না লাইছেন হরকা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারা কইছি হরকা গিট্টু, তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়া যে দেয় হেইটা, তারা চাইয়ে রয়েছে, বুঝাইতে আমি পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবার আরো করলাম ভাই তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না, তারারে বুঝাইছি। আমি নিজে তো বুঝছি না, তারারে বুঝায় কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার বাফিল যেতে দড়ি লইয়া যায় হরকা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া পড়া পাল্লা যাওয়া। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে? কত কাটা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়? মানে হস্কা, যেটা মানে সস্তা আর কি, টান দিলে যেটা খুললা যে হস্কা। হ্যাঁ এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা ও হস্কা গিট্টু দিলে একটা গুল বার হয়নি, ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটা একটা গুল হয়নি। এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফারার ভিতরে জায়গাটা চিনছেন আপনারা? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফারাত খেলিছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফজার এমনি বইটান দিছে, ফজা গেছে গা পিছে দিয়া হরখার যে গোলটা এটা লাগছে গলার ভিতরে। এখন পিছের পাথরও কোমর আটকাই গেছে গা, সামনের পাথরও ফাও আটকাই গেছে গা, এমনি উল্টাই হতো না। খেলা কার? কথা বলে খেলা কার? সামনের পাথরও আটকাইছে ফাও। যারা অন্যান্য ফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবুল আহাবের মতো ওই তাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্য চাই নাই, আমরা এমপি হওয়ার জন্য চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মারকাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার বাদ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম, এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত সম্পদ সন্তান এবং সবকিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কি না বলো? বলছেন কোন? হে নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ নাই এবং তার দ্বিতীয় কেউ নাই, তিনি এক, একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ, আর তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ যত দেখবেন মন্ত্রী হোক, এমপি হোক, আর জগৎ বিখ্যাত রাজা বাদশাহ হোক, এমন একজন মানুষ পাবেন না যিনি অন্যের উপরে মুখাপেক্ষী না, ঠিক কিনা? আপনি যদি একটা, যত বড় আপনি মালিক হন, যত কোটিপতি হন, যত টাকার আপনি মালিক হন, যত সম্মানের আপনি অধিকারী হন, যত ক্ষমতার আপনি অধিকারী হন, আপনি কিন্তু এই কারো না কারো মুখাপেক্ষী। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি যদি বলেন আমি কারো মুখাপেক্ষী না, তাইলে আপনি যে কাপড় পরেন, এই কাপড়টা তো আপনি বানান না। এই কাপড়টা এক জায়গা থেকে কেনা লাগে, সেলাই করার জন্য আপনি দর্জির কাছে যাওয়া লাগে, ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য ধোপার কাছে যাওয়া লাগে, আবার ইস্ত্রি করার জন্য আপনার লন্ড্রিতে যাওয়া লাগে। তাইলে আপনি এক গায়ের পাঞ্জাবি নিয়ে আপনি কত মানুষের কাছে ধরা, চিন্তা করে দেখেন। আপনি কিন্তু কখনোই একা একা আপনি একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াই যাবেন, এই সুযোগ আপনার নেই। আপনি কোনোভাবে না কোনোভাবে মুখাপেক্ষী। আপনি যদি বলেন আমি কারো কাছে যাওয়া লাগে না, তাহলে আপনি যে ভাত খান, এই চালগুলা কিনে আনা লাগে, এই চালগুলা কেউ না কেউ রান্না করে দেন, এই চালগুলা রান্না করে ভাত করে দেন। আপনি যে মাছ খান, কেউ না কেউ চাষ করে, এই মাছ এমনি চাষ হয় না, কেউ না কেউ এই মাছের খাবারের জন্য ফ্যাক্টরি দিয়ে রেখেছে, ওই ফ্যাক্টরিতে আবার শ্রমিক কাজ করে। এমন করে সকল ক্ষেত্রে আমরা মানুষের মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? এটা কারণ আছে, আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ আছে, একটু খেয়াল করে শুনতে হবে, মনোযোগ দিয়ে। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা পুরাটা সময় কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ কি? এখন আপনি কাপড় পরতে গেলে না আপনি দোকানে যাওয়া লাগে, কাপড় সেলাই করতে গেলে না আপনার টেইলারের কাছে যাওয়া লাগে। এখন আল্লাহ তো এমন আল্লাহ, তিনি নিজেই বলেছেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো তিনি, তার খাওয়া লাগে না। এই ছেলেরা, এই দুইটা ছেলে খুব বিরক্ত করতেছে, এই তোমরা দুইজন বিরক্ত করবা না, চুপ করে তাকায় থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবো, মাহফিলের পরিবেশ নষ্ট করবা না। বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, এত নড়াচড়া করো না, পড়তেছো তুমি এখন হাফখানার ফলাফেন পড়তে পড়তে এমন অভ্যাস হয়েছে, ভাত খাইতে লইল নলা ফিসি দিয়া যাই, লড়ে যে বেশি, তো মনে করছে সামনে মাথা তো গিয়ে রয়েছে ফিসে, যেন বইয়া রয়েছে হুদুদি লড়ক হত্যা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি কাউকে জন্ম দেনও না। এই সূরাটা এমনি এমনি আসে না। এই যে আল্লাহ নিজের ব্যাপারে এতগুলো কথা বলতেছেন, এখানে নবীজির কাছে আইসা তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে কাফেররা আইসা বলতেছে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, একটু খেয়াল করে এদিকে তাকান, এত দিকে অন্যদিকে তাকানোর দরকার নেই। নবীর নাম আসলে কি পড়তে হয়? জোরে পড়েন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করতেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলেন, এইভাবে রেকর্ডও হবে না, আপনার ওয়াজও শোনা হবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করো। হাতে মনে করছে তারারে কইছে, আমারে দর পয়সা নেই। সবাই যারা হাতে ধরে রেকর্ড করতেছেন বন্ধ করে ফেলেন। আপনি না ওয়াজ শুনতে পারতেছেন, বন্ধ করেন। আপনি কথাও শুনতে পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না, এইভাবে কাপা কাপা হাতে হয় না। অনেক কষ্ট করে ভিডিওতে ইউটিউবে যে দেখেন, অনেক কষ্টের ফসল, এখানে রেকর্ড করা হচ্ছে, এটাকে আবার সেখানে গিয়ে এডিট করা হয়, অনেক কিছু করার পরে এরপরে আপনাদের কাছে আসে। আপনি মনে করছেন তারা যেমন করে আমিও বুধ ধরে রাখলে হয়েছে জ্ঞান, এত সোজা। একটু চেষ্টা কম করে একটু মন দিয়ে শুনেন, যেহেতু সবসময় তো ইউটিউবে শুনেন, আজকে যেহেতু সামনাসামনি আসছে, মন দিয়ে শুনেন, খুব খেয়াল। হ্যাঁ, নবীজির কাছে নবীজি যখন এক আল্লাহর কথা বললেন, তিনি যখন ডাকলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলা লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এই কথা যখন বললেন, আম্মাজান খাদিজা 1 নম্বর ইসলাম গ্রহণ করলেন,
তারপরে হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত আলী, তারপরে জায়েদ। সুবহানাল্লাহ বলবেন না? এখন দলে দলে লোক যখন মুসলমান হয়ে যাচ্ছে, নবীজিও মোটামুটি কাছের যারা মানুষ আছে তাদেরকে যখন ডাকলেন, এখন তারা মোটামুটি ইসলাম যারা গ্রহণ করছে। এবার আপনার এই নবীজির কাছে যখন ঘোষণা আসলো যে আপনি আপনার প্রতিবেশী, বংশধর, এলাকাবাসী, গ্রামবাসী, কাছের যারা আছে সবাইকে একটু ডাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে ডাকালেন। সাফা পাহাড়ের পাদদেশে, সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখেছেন। সাফা এবং মারওয়া পাহাড়ে তাওয়াফ করার পরে সাই করা হয় এখানে 7 বার। এই সাফা থেকে শুরু করা হয়, তারপরে মারওয়া, আবার সাফা, আবার মারওয়া, এভাবে 7 বার। কয়বার? 7 বার। এই তাওয়াফ, এই যেখানে সাফা, তৎকালীন জমানায় এখন যেমন এলাকা ডাকাত করলে মসজিদের মাইক দিয়া ডাক দেয়, আপনাদের এলাকা দেয় নাকি দেয় না? ডাকাইতেছে এলাকার ভিতরে মসজিদের মাইক দিয়া ডাক দেয়। তৎকালীন জমানায় মানুষের যদি কোনো বিপদ আপদ হইতো, কোনো সাহায্যের দরকার লাগতো, তখন মানুষগুলো আপনার সাফা পাহাড়টা উঠা ডাক দিত, ভাই আপনারা কে কোথায় আছেন, দৌড়াই আসেন। তো নবীজিও ওই সাফা পাহাড়ের উপরে উঠা সবাইরে ডাক দিছে, আমার বংশের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার গোষ্ঠী গিয়াতি যারা আছেন, বনু হাশিম, বনু কেনান, তারপরে আপনার উমাইয়া গোত্র, কুরাইশ গোত্র, যারা যেদিকে আছেন সবাই চলে আসেন। সব যখন আসছে, আসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমাদেরকে ডাকাইছেন? তো নবীজি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওই পারে, যে পাহাড়টা, ওই পাহাড়টার ওই পারে একটা বাঘ বসে আছে, হিংস্র জন্তু জানোয়ার, তোমরা কি বিশ্বাস করবা না? সবাই চিৎকার করে বলো, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি হচ্ছ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি কখনো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কথা তো অবিশ্বাস করার কোনো কারণ নাই। নবীজি বললেন, আর চাইতে বড় বিপদ হলো তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, এই পূজা বাদ দিয়া এই পূজা যাদের করো তারা কোনো উপকার করতে পারে না। সুতরাং এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন নবীজি ঘোষণা দিলেন, এবার আপনারা বলেন, খুব খেয়াল করে শুনেন, আমি যখন যেটা বলি জবাব দিয়ে। এই কথা নবীজি বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে এবার মক্কার যারা কাফের ছিল, এখন সবাই মিলে গুনগুন সমালোচনা শুরু করে দিল, আরে এতদিন আমরা তারা আদর করছি, খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, বাপ নাই, তারা আমরা আদর যত্ন করছি, আর এই মানুষটা আজকে আমাদের দেব দেবী আমরা বছর বছর ধরে যাদের পূজা করি, সে বলতেছে ওই দেব দেবীর নাকি পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সে নিজেই নাকি নবী। এখন আবু জেহেল, আবুল আহাব তারা চিন্তা করলো, আমরা তো ওর চাচা, টাকা পয়সাও ভালো, ছেলে মেয়ে আছে, বয়সও হয়েছে, তো ও নবী হয়ে যায়, আর আমি আবু জেহেল, আমি আবুল আহাবে আল্লাহ দেখেন হেরে খুঁজে বের করছে, আর লোক বিছেরা পায় নাই, সে নবী। এখন মক্কার মানুষগুলো সবাই নবীর উপরে আক্রমণ করতে চাইবে। এর ভিতরে কাফেরদের যিনি তখন নেতা ছিলেন, কাফেরদের যে সংসদ ছিল তার নাম হলো দারুন নাদওয়া, আর সেটার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আবু জাহেল। আবু জেহেল চিন্তা করলো যে মোহাম্মদ যে নিজে নবুয়ত দাবি করলো, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই বলে দিল, এখন যদি চুপ করে থাকি, আমরা যদি কেউ কথা না বলি, তাহলে এদের প্রমাণ হয়ে যাবে আমরা মেনে গেলাম, এটা তো মেনে নেওয়া যায় না। এখন আবু জেহেল নবীজির দিকে তেরে মেরে যায় ঘুষি মারার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, নবীজির উপরে আঘাত করার জন্য, আর লোকজন তারে ধরে রাখে। তা আমাদের দেশেও দেখবেন দুইজনে ঝগড়া লাগে, তাইলে যদি ধরুন না থাকে দেখবেন ঝগড়াটা জমে বেশি। তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলবেন না। এই জঘন্য গালিটা দেওয়ার পরে আর পাথরটা যখন মারছে, পাথরটা গড়াইতে গড়াইতে নবীর কাছে আইসা কদম মুবারকের কাছে থেমে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই, কিন্তু গালিটা সবাই শুনছে। ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলে যখন গালি মারছে, নবীজির মনে খুব কষ্ট লাগে, হারে আব্বা নাই, আমার চাচা তো আছে, আর আমার চাচা এতগুলো মানুষের সামনে এত বড় গালি দিল। নবীর চাচা নিকটবর্তী যারা মুসলমান, নতুন নতুন যারা মুসলমান, তারাও খুব কষ্ট পাইল।
তারা নবীর কাছে পরামর্শ চাইল, আমরা কি বিরোধিতা করব? নবীজি বললেন, হ্যাঁ, আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি। এখন আমরা যদি তাদেরকে প্রতিবাদ করতে যাই, এই প্রতিবাদের কারণে আমরা মাইর খাবো, তাদেরকে মাইর দিতে পারবো না, সময় একদিন আসবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আমার একটা সময় অতিবাহিত হয়েছে, ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না, স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে, আর আগে হুজুর এক ঘন্টা ওয়াজ করে। ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি, যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা, অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পুস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, 144 দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা বেদিনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা? সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মসজিদগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি, বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে। ঠিক কিনা বলো? কিন্তু সবসময় দিন একরকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারলো, জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আল্লাহ নবী চুপ মেরে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে, পায় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম নবীর চতুর্পার্শ্বে বসে আছেন, নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমরা এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না, আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না। ঠিক কিনা বলেন? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশে চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা সিনা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জালখানা পড়ে গেছে। ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমরা দেখেছি আজও একজন একজন করে আলেম বের হয়ে আসতেছে, বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পিসটালাপথকে রক্তে রঞ্জিত করেছে। ঠিক কিনা বলো? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি। এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি হাকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে। আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারাও সেই আদালতে বিচার দিয়ে রেখেছে। মুরব্বী আলেমেরা জায়নামাজ ভিজিয়েছে মসজিদের ভেতরে, সাজদায় গিয়ে কেঁদেছে, কারণ তারা জানে নবীজি বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা বল? তো তারা ডাক দিয়েছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? বিচার দিয়েছেন কার কাছে? তো হুজুররা এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে? এটা পাইছে নবীজির কাছে। ঠিক কিনা বলো? নবীজি এটাই করছে।
চুপ মেরে বসে আছে। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, বিচার কি দেওয়া হয়ে গেছে? কয় হ্যাঁ, বিচার দিয়ে রেখেছি আল্লাহর দরবারে। তখন বিচার তো দেওয়া হয়ে গেছে। নবী চুপ মেরে আছে, সবাই মিলে বসে আছে। ওই দিকটা কাফের বেদিনেরা মজা মারতে আছে। আবু লাহাব তার কর্মী বাহিনীরে বলতে আছে, এই মোহাম্মদ রে যে ঢিল মারছিলাম এটা কেমন হয়েছে? ভাই সাহেব, বড় বড় তো গেছিল কিন্তু শক্তি কম। এটা দুধ ডিম খান না, দুধ মুধ খাইয়েন, তাই না? এটা শক্তি গুণ। আপনি ঢিল মারছেন, এটা তো ফায়ার কাছে গিয়ে থাইমা গেছে, গায়ে তো আর লাগে নাই। কই দিছিলাম তো জোরে, আগ হইল না কে লিখে তো বুঝলাম না। এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো। নবীজির কাছে জিবরাইল কানের কাছে এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী কার সালামের জবাব দিলেন? কাউকে তো দেখি না। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো, গালিগালাজ করা হলো, আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে। বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম। জবাব চলে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ। ওই আবু জাহেল, আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইলো, আমাকে যখন বললো ইয়া মুহাম্মদ তাব্বালা, আমি নবীর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সবাই ঘুমাই গেছেন না? এইরকম একটা কথা সুবহানাল্লাহ না কইলে এত ভালো জায়গা পাইবেন কখন আপনারা? এদিকে এদিকে ঘুরে বনফাসি একটা ঘুরান, এত দিকে চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকেন। আমি তো আপনার দিকে চাই, আমি দিকে এইদিকে চাইয়া রয়েছেন তো ওই চাইতাম। আমিন কর, জুড়ে কর। জিবরাইল আইসা কয়, হ্যাঁ রাসূল, আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? কয় যে হ, বিচার তো একটা দিছিলাম। কি হয়েছে? কয় না, তো আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে আসছে তো তাড়াতাড়ি। কয় হ্যাঁ, এটা দ্রুত আদালত, ট্রাইব্যুনাল, এখনো দেরি নাই। রায় লগে লগে রাতের 3টার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায়। কয় কি বিচার আসছে, জবাব কি আসছে? এই জবাবটা আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই মিলে আমরা পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেটে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাক, ও নবী আমার, তাব্বাত ইয়াদা, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব যেই হাতে ঢিল মারছিল, আল্লাহ হুকুম করে দিলেন, রায় দিয়ে দিলেন, বিচারের রায় প্রকাশ হয়ে গেল। আহকামুল হাকিমিন তার মেসেঞ্জার জিবরাইলকে দিয়া, যিনি সেই দিন মাজলুম নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন, বললেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হয়ে গেছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিয়ে শরী বাঁধতে পারবা, গলায় হাত ঝুলাই দিতে পারবা,
এমন ভাঙ্গা ভাঙছে আর কোনোদিন জোড়া লাগবে না। তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে কথা আছে, আবুল আহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল? কথা বুঝেন নাই আমার? আমি তো বুঝে ওয়াজ করতে পারবো না ভাই, সব সুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রয়েছি, কি লিখে যে আল্লাহ জানে। একটু জবাব দিয়ে, যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে? এক হাতে ঢিল মারছে। এখন আল্লাহ কি কয়? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবুল আহাব কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যে শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এই শব্দটা দিয়া আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? শব্দই নেই। আবু জেহেল বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত। আবিল আহাব, আবু লাহাবের এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কইলো দুই হাত ধ্বংস হয়ে, এখানে বাচ্চারা আওয়াজ, আল্লাহ যে বললো দুই হাত ধ্বংস হয়ে গেছে, তো আবুল আহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? এক হাতে ঢিল মারছে। এখন এক হাতের যেই বিচার করার এই বিচার করুক, আল্লাহ দুই হাতের বিচার করবে কেন? ঢিল মারছে এক হাতে, বিচার করবো দুই হাতে, এটা কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না। আল্লাহর একটা আলগা বুঝ আছে নাকি নাই? আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি? বুঝেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ করে কইছে দুই হাত ধ্বংস হোক। কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয়, যখন কোনো মানুষ ঢিল মারে, দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে বোলার, সে যখন বল করে অনেক দূরে চইলা যায়, দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে, আর এক হাত শরীরের লগে গামছা দিয়া বান্ধা লয়। কথা কথা কি দড়ি দিয়া বান্ধা লয় না? যেহেতু বল করবো এক হাতে, হেই হাতের কি দরকার? এটা কি বান্ধা লয়? তাইলে সে করে কি, এক হাতে বলটা লইয়া আর এক হাতে দু হাত ঘুরাইতে 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 এরপরে গিয়া বলটা করে। তাইলে বোঝা গেল বল করে এক হাতে, হেইও কয় আর এক হাতে। ঠিক কিনা কও? তাইলে এই জন্য একটা কোনো দোষী না। আবুল আহাবের ঢিল মারছে এক হাতে, আর এই হাতে জোর জুগাইছে, এই জন্য আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও দুই হাতে ঢিল মারছে না, কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে এই হাতের ভূমিকা আছে। যদিও হয়তো দুই হাতে বল করছে না, কিন্তু বল করছে এক হাতে, আর এক হাতে ঘুরে 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 গিয়া সেরা, এরপরে আপনার গিয়া সেরা বল করে। তাইলে মাছ ধরুন্ডার যেইবার, দুলারা হুন্ডারও হেইবার, ইটাতে হুন্ডার যেইবার, হেইও কহুন্ডারও হেইবার। এর লেগে আল্লাহ কইছে দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ বাচ্চাটারে বসন্ত, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে, অনেক কথা আছে। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয়, ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে। ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনি মন চায় এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে। নাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন। ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার মতো হয়ে গেছে গা, কিন্তু এটাকে ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। ৫৩ বছরে পারে নাই, আবার নতুন করে স্বাধীনতার পরে ১০০ বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। ঠিক কিনা? রক্তের হক আদায় করতে হবে। যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমরা এলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা বলে কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতা, দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। ওই তখন উনি প্রিন্সিপাল হইয়া সরছে পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার অহনো হইছে না, রান্ধুনিও কয় লাকড়ি ভিজা ভুগনা লাকড়ি আইছে না,
এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল, ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে উঠতে ঘুমাইলাম, ওখান দিয়ে দেখি ঘুমের তো ডাক দিয়ে তুললাম। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হুদা খালি বইয়া না থাকে, টেহা আইসে 1000 আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 পুরাটাই আমি ফানা, ভাগ করতে আছে হাতে। তুমি ফানা কেমনে? আরে আমি আপনার সাইয়া রাহি দেখেন আপনার আছে না, ওটা মরে গেলেন তো। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাও না, ঘন্টা ফিটিন না কয় এই যে ক্লাস কি হয় আমি ফিটা না দিলেও হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হাতে ফানা, ঘন্টা ফিটিন না মনে করে হাতে ফানা, বাবুরসি কইতে আছে আমি রান্না না দিলে তবে রাখাই মরণ লাগলো, 1000 হিসাবে 1000 টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেট টেহাতে দিলে টেহা দেওয়ান লাগে। ঠিক কিনা কও? আমরা দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন। ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে। যখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কইল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটা তো ঠিক করছে না, এটা দিছে এক হাতে, এখন 2 হাতের দুষ্ট হইল কি? এই কথা বললে আমরা মনে করছি যে আল্লাহ একটু বোধহয় কেমন জানি করে লাইছে। বিষয়টা এমন না, আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে 2 হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় 2 হাত মানে 2 হাত না, 2 হাতের ভিতরে আছে আরো 6 হাত, মোট 8 হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? কথা বলে কয় হাত? মানুষের হাতে আছে 2 হাত। আপনি যদি কোন হুজুর 8 হাত পাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যাবো আপনার একটু গন্যা চাইয়া 8টা হয় কিনা। এবার আবার শুরু ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইন হাত সবাই বলেন, ডাইন হাত। আমরা দরকার কয়টা? কথা বলে কয়টা দরকার? আমি তো 8টা বলছি, 8টা পাওয়া লাগবে তো। ডাইন হাত, আরে জুড়ে কন সবাই মিলে আমরা গন্যা দেখি 8টা হয় কিনা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত। কথা হয়েছিল আমি কয়াম আপনারা গণবেন, তা আপনারা আমার লগে লগে কইলে আর গনে গেলা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ মিলাইয়া পড়ে হয়েছে ফার্স্ট, এরপর হইল সম্পদ। নাউজুবিল্লাহ কত না, জোরে কানা নাউজুবিল্লাহ। তাহলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে এবং সম্পদ, এই 6 হাত। আমি 8টা বলছিলাম, 6 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ। তো তার আর আছে কিটা? তেদো না। যার এই 6টা জিনিস নাই তার আর থাকে কি কর? তার আর কিছু আছে? কথা কথা, তার আর কিছু আছে? তার ডাইনাতো নাই, একটা মানুষের ডাইনাতো নাই, বামাতো নাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়ে বউ নাই, তার সম্পদও নাই, দেখো আমিও নাই, তার আর কোনো কিছু দরকার নেই। এই 6টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার আর এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ভিতরে আছে 6 হাত, এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা অন্যান্য ফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্য চাই নাই, আমরা এমপি হওয়ার জন্য চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মারকাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক।
আমরা ক্ষমতার বাদ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত সম্পদ সন্তান এবং সবকিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কি না বলো? রান্না করা খাবারগুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশমন যারা, ইসলামের যারা দুশমন, তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপা, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস, আর ইসলামের কারণে আপনার বিরোধিতা এটা আরেক জিনিসটা আল্লাহ বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হলো আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়। ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সবকিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হইলো এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার ৬টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কই শুরু করলাম তার বউয়েরি দিয়া। তার কারে দিয়া? বউয়েরি দিয়া শুরু হইব। ঘরে দিয়া যদি আগুন লাগাই দেওয়া যায়, তে মনে করলো সবসময় খোলার উপরে উত্তর দিচ্ছে, বাইরে বেঁধে উল্টাই নিয়ে এসাবে। আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? না কথা না, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবুল আহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ। ঠিক কিনা কম? আবুল আহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে কই? ওই খারাপ। আবুল আহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবুল আহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হচ্ছে। হ্যাঁ, আমার স্বামী আবুল আহাব উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী। টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর। ওনার মতো মানুষরা বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো। যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উফ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, আহারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গা, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহ নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি? যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা যে কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন কইতে আছে, এটা জানি কিতা কি জানি। সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? বা কথা কয় না, আরবি বুঝে নাকি বুঝে না? তারা নাকি আবার বুঝাইয়া কেমন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবুল আহাবের বউ শুনছে, এত বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করো, আজ মোহাম্মদ রে ফাইয়া লই। এই বেডি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে। জানি পাই তার এই জায়গায়, হোক মোহাম্মদরে দেখছো? বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো খুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো। যারে পায় তার এই জায়গায় মোহাম্মদ দেখছো? সবাই কয় না, মোহাম্মদ রোদে দেখি নাই। কয় যে ওইদিকে গেছে, গিয়া দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময় আবুল আহাবের বউয়ে আইতে আছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবুল আহাবের বউ কয়, নবীজি কয় যে আবুল আহাব, আর কি বলে, এই
আবু বকর তাকাইয়া দেখো আবুল আহাবের স্ত্রী কেমন করে আসতেছে, কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার চাচি আবুল আহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি এসে পড়ছে, আয়সা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়াই রয়েছে। আবুল আহাবের বউ আয়সা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করতেছে, তোমার লগেরটা কো? নবীজি রোগে আছে নাকি নাই? কথা কয় আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এখানে দাঁড়াই রয়েছে, আয়সা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আয়সা দাঁড়াই রয়েছে দেখছে, আবুল আহাবের বউয়ে দুই কাছের আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখ কেউ দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়া বাড়ছে। মহিলা আবার এই দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রোয়ানা দিছে জঙ্গলের দিকে। বেটি তো আগের থেকে কাটা কাটতেন না, ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা, বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলিন না, মানুষ তো আর সন্ধ্যার পরে গিয়ে বইয়া রয়েছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের তো আর এত ইয়া না। কেন? এবিডির একটু বেশি ইয়া। বেশি কি ইয়া না? কম যেত না কি? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বেডি ফোজা বান্ধা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে, কি রে কারবার কি? এখন দেখে যে কেউ উঠেন না নাই। এমন সময় বেডি চিন্তা করলো, কি করো? শয়তান আইয়া বুদ্ধি দিছে তো। শয়তানে খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা ইয়া পড়ছি আসল জায়গা। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে, এটারে যদি কোনো মতে একটা ওসাফা হাড়ের ফাত্তরের উপরে তুলন যায়, তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথার তৈতা পড়ো দাঁড়াইয়া বাইতে না আটকে যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম। বেরিয়ে করছে কি, একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেললা ঠুললা ফোজাডারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর, জায়গাটা খেয়াল করেন। মনে করেন এইটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়া পানির এই বোতলটা। এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা, পিছনে পাথর। এমনি মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে, কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে, কি জানি। এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া। তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্না লাইছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারা কইছি হরখা গিট্টু। তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই, এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়া যে তাই হেইটা তারা চাইয়ে রয়েছে, বুঝাইতে আমি পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবার আর বললাম ভাই তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝ দেয় না, তারারে বুঝাইতে। আমি নিজে তো বুঝছি না, তারারে বুঝায় কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার বাফিল যেতে দড়ি লইয়া যায় হরখা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া পড়া পাল্লা যাওয়া করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে? কত কাটা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়? মানে হস্কা, যেটা মানে সস্তা আর কি, টান দিলে যেটা খুললা যে হস্কা। হ্যাঁ, এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা, ও হস্কা গিট্টু দিলে একটা গুল বাড়য়নি? ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটা একটা গুল হয়নি? এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফারার ভিতরে জায়গাটা চিনছেন নি আপনারা? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফারাত খেলিছে। বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফজার এমনি বইরান দিছে, ফজা গেছে গা পিছে দিয়া, হরখার যে গোলটা এটা লাগছে গলার ভিতরে। এখন পিছের পাথরও কোমর আটকাই গেছে গা, সামনের পাথরও ফাও আটকাই গেছে গা। এমনি উল্টাই হতো না। খেলা কার?
কথা বলে খেলা কার? সামনের পাথরও আটকাইছে পাও, সামনের পাথরের ভিতরে কি আটকাইছে? পাও। আর পিছনের পাথরে কবর। আর ফজাটা দেখবে গলার ভিতরে ঝুল রইছে। এখন কি আরাম না বেআরাম? শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া, তাই না। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আওয়াজটা একটু কমাই দাও বেশটা যেন না থাকে ভিডিও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা দিন আখাউড়ার নিকটবর্তী একটি গ্রাম দুর্গাপুর তারই প্রাণ কেন্দ্রে ইকরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 14তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 4 সেপ্টেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে মাগরিবের আগ থেকে
এক পশলা বৃষ্টি তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে এখন বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, যদিও আকাশে মেঘের ঘন ঘটা, অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন, আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আওয়াজটা বন্ধ করো। এই যে তুমি এটা শুনতে পাচ্ছ না, এখানে বসে থেকে লাভ কি তোমার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। অতিরিক্ত পরের আওয়াজটা বন্ধ করো। কথা বলার পরে যে একটা আওয়াজ হয় এটা বন্ধ করো। এই যে এখনো হচ্ছে, ইকো অফ করে দাও, জিরো করে দাও ইকো। এই যে আওয়াজটা হয় তুমি শুনো না? সবাই পড়েন। এই যে আওয়াজটা যেন ক্লিয়ার আসে, অন্য কোনো আওয়াজ যেন না আসে। এই যে আওয়াজটা হচ্ছে, ওই যে দেখো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, যেই মৌসুমে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিলগুলো হয় সাধারণত বর্ষাকাল, শীত মৌসুমে। এই বর্ষার ভিতরে প্রচন্ড গরম, তার মাঝে আপনারা যেভাবে ছুটে এসেছেন, লোকে লোকারণ্য করেছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। যারা দাঁড়িয়ে আছেন, এখনো কিছু ফাঁকা জায়গা আছে, দয়া করে বসে পড়ুন। পরের মানুষগুলো আসলে তো দাঁড়ানোরও জায়গা পাবে না, আপনারা একটু বসেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, যাদের সামনে যতটুকুন জায়গা আছে একটু আগায় বসেন। এই ছেলে, আগাও, সবাই আগায় বসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, দয়া করে পরে দাঁড়াইয়েন যখন আর বসার জায়গা থাকবে না। আজকের মাহফিলের জনাব সাহেব সদর, সম্মানিত সভাপতি মৌলানা হাফিজ জিয়াউল আমিন সাহেব, তারা সভাপতি মণ্ডলী করেছেন। আরো আছেন আলহাজ SM শাহজাদা খাদেম, হাজী মোহাম্মদ জোহর আলী। আজকের প্রধান অতিথি জামি ইসলামী ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট আলেমে দিন, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলী। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনির হোসেন, সাবেক চেয়ারম্যান আখাউড়া উপজেলা। বিশেষ বক্তা মুফতি মফিজুর রহমান আসাদি, মুফতি বেলাল হুসাইন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি ইব্রাহিম হুসাইন, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের দুর্গাপুরে আরো 2 বার এসেছি। আপনাদের রাস্তার পাশে যে জামে মসজিদ, ওটাতে নূরে মদিনা, ওখানে 2 বার এসেছিলাম। কিন্তু এই জায়গাটা
এই দুর্গাপুর যে ভিতরের দিকে আরো আছে এটা তখন বুঝিনি। এবার এসে দেখলাম মার্শাল্লাহ সুন্দর একটা এলাকা ভেতরেও আছে। আজকে মাহফিল করার সুযোগ হতো না, মাঠটা যদি মাটির হতো, পাকা হওয়ার কারণে আপনারা সুযোগ পেয়েছেন, কারণ যে বৃষ্টিটা হয়েছে মাটি হলে কাদা হয়ে যেত। যাই হোক, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু বুঝলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, দুনিয়ার ভিতরে তুমি চেয়ারম্যানের কাছে চাইলে না পাইলে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের কাছে না পেলে এমপি আছে, পৌর মেয়র আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর দুনিয়াতে আর একটা সত্তা নাই, ঠিক কিনা? আল্লাহর মতো আর কেউ নেই। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। এই আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই আল্লাহর মতো দ্বিতীয় আর কোন সত্তা ডাকার মতো নাই, না ইবাদতের মতো আছে, না ডাকার মতো আছে। সুতরাং আমরা সব সময় বলি, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলতে পারলেন না? লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো আর ইলাহ নাই,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারা একটা সূরা টোটাল আল্লাহর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন।